আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটি কল রেকর্ডটি অবশ্যই আপনারা পুরোপুরি শুনে যাবেন। পরবর্তীতে আমি কিছু কথা বলবো, চলুন আগে কল রেকর্ডটি শুনে আসি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওসি গুলশান হাফিজ ভাই, হাফিজুর রহমান? জি 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 জি। গুলশান থানায় আওয়ামী লীগের হচ্ছে আজকে কতজন অ্যারেস্ট হয়েছে? আমি অ্যারেস্ট করছি আজকে 24 জনকে, একদম মিছিল করার প্রস্তুতিকালে। আচ্ছা, এখন আওয়ামী লীগের কেউ মিছিল করলে কি সেটা সাংবিধানিক ভাবে সেটা কি ইলিগেল কিনা আমি একটু সেটা জানতে চাচ্ছিলাম। মানে আপনি কি বলছেন? জি জি, আমি বাংলাদেশের একজন নাগরিক বলতেছি, একজন সিটিজেন বলতেছি বাংলাদেশের। হ্যাঁ হ্যাঁ। এটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যদি মিছিল করে এটা কি বৈধ নাকি? আমি আপনাকে সুন্দর করে আমি মানে কোনো গালাগালি বা উচ্চবাচ্য চিল্লাচিল্লি গালাগালি যা কাউকে করা যায়, গালাগালি না। আপনারা করেন, কোনো না না, আমি আপনাকে গালাগালি করছি না। আমি আপনাকে গালাগালি না, আমি আপনাকে চাইলে অনেক কিছুই করতে পারি। গালাগালি করতে চাচ্ছি না আপনাকে। আমি আপনাকে করবো কি করবো সেটা সময় আসলেই বলবো রে ভাই। আমি যে আপনাকে বললাম যে এটা আমাদের টিভি ধরে নিয়ে গেছে, আমাদের জমাও দেয় নাই। আচ্ছা, আমি শুধু আপনাকে দুইটা জিনিস বলি। আপনাদের যে এতগুলা জুলাই আগস্ট ম্যাসাকারে জুলাই সন্ত্রাসীরা যে এতগুলো আপনাদের পুলিশকে নির্মমভাবে হত্যা করলো, সেই অপরাধীগুলো আপনারা কেন ধরতেছেন না? আপনাদের নিজের সহকর্মী করতেছেন, আমাদের দোষারোপ করতেছে, ধরলো সিডিসি। আমি আপনাকে দোষারোপ করছি না অফিস সাহেব, আপনি আমার কথাটা শুনুন। আপনি যে শহরে চাকরি করেন, যেখানে থাকতেছেন, সেই শহরে হত্যা করতে আমি আমার মতো রাজনীতিবিদরা টুডে অর টুমরো আমরা হয়তো এমপি হবো, মন্ত্রী হবো, আমাদের ডিসিশন আপনাদের চলতে হবে। কথাটা শুধু মাথায় রাখেন। আজকে সময় খারাপ, যা মন চায় তা করে বেড়াচ্ছেন, করেন, এটা নিয়ে কোনো সে নাই। বাট কোয়েশ্চেন হচ্ছে আপনাদের যে এতগুলা ভাই মারা গেল, আপনাদের এতগুলা কলিগ মারা গেল, এতগুলা সহকর্মী মারা গেল, তাদের বিরুদ্ধে হচ্ছে যারা মারলো তাদেরকে আপনারা অ্যারেস্ট করতেছেন না। নিরপরাধ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করতেছেন। আওয়ামী লীগ নেতা নিরীহ নেতা কর্মীদের উপর যে আচরণগুলা করতেছেন, যেসব বিষয় নিয়ে সিলিমেটার নিয়ে হচ্ছে বাসা বাড়িতে ছেলেকে না পায় মাকে ডিস্টার্ব করতেছেন, হাজবেন্ডকে না পায় তার ওয়াইফকে ডিস্টার্ব করতেছেন, এগুলোর পরিণতি খুব খারাপ হবে। আমি আপনাকে বলি, শোনেন অফিস সাহেব, এগুলোর পরিণতি খুব খারাপ হবে। আপনারও ফ্যামিলি আছে, আপনার চাকরি কয় বছর আছে? আপনার ওসিগিরি কয় বছর? আপনার ওসিগিরি কয়দিন চলবে? ওসি থেকে হওয়ার চাকরি শেষ হওয়ার পর কি করবেন? ধরলাম চাকরি আছে, টুডে অর টুমরো আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আছে, আপনার বিপি নাম্বার যেহেতু আছে, আপনার এনআরই নাম্বার যেহেতু আছে, আপনার 14 খানদানের ডিটেলস আছে। শুধু আপনাকে এতটুকু বললাম। বাংলাদেশের মানবাধিকার কি বলে? আপনি একটা আসামিকে কাউকে ধরতে গিয়া তার কলারে ধরে টানা হেঁচা করে হত্যা করতে কি সেটা লিগেল না ইলিগেল? আপনি আইনের ভাষায় কথা বলেন। একটা দেন, আমি আপনারা আজকে থানায় ছেলে পেলেদেরকে মারধর করেন নাই? অবশ্যই আপনি মারধর করেন। আমার থানায় আমরা কোনো মানবাধিকার লঙ্ঘন হবে এমন ধরনের কাজ আমি কখনো করি না। আপনি আপনার থানায় মানবাধিকার লঙ্ঘন করছেন। তাকে উদ্দেশ্য করা যাচ্ছে না। ফরহাদ নামে একজন আপনার থানায় আসছে, আপনার টিম নিয়ে আসছে, সেই জায়গাটা কই? ছাত্রলীগ করা ছেলে। আমার টিম ফরহাদ নামে একটা ছেলেকে নিয়ে আসছে আজকে। হ্যাঁ, আজকে নিয়ে আসছে। আজকে যাদের আনছে সব টিভিতে আছে। সব ডিবিতে নাই, সব কথা বললেন না। শুধু একটু বলে দায়িত্ব পালন করেন। জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেন না। আমি আপনাকে আবার বলছি, জামাত এবং শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়া নিজেদের পরিণতি খুব খারাপ করেন না। দেশে আপনারও ফ্যামিলি আছে, আমাদেরও ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলির পরিণতি হলে আমরা ছাড়বো না। আপনারা কল রেকর্ডের কথাগুলি শুনতে পারলেন। একটি বাংলাদেশের ভিতরে যে একটি থানার ওসিকে এভাবে হুমকি দেওয়া হয়, তাহলে সেই প্রশাসন আসলে দেশকে রক্ষা করবে কিভাবে, বা তারা আসলে ঘুরে দাঁড়াবে কিভাবে? ভাই, দিন শেষে সবার একটি পরিবার আছে, চাকরি আজীবন থাকে না, এবং একটা সময় চাকরি থেকে অব্যাহতি দিতে হয়, এবং দল নিয়ে যেটা বলি, দলও কিন্তু অদল বদল হয়। তো সবার কাছে যে প্রশাসন বাংলাদেশকে দেখে রাখবে, সেই প্রশাসন যদি এরকম দলের কাছে জিম্মি থাকে, আসলে তারা কাজ করবে কিভাবে দেশের জন্য? এটা আসলে আমার কিছু বুঝে আসছে না আসলে কি বলা উচিত। দর্শকরা, আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এবং রাজনীতিবিদ যারা আছেন তারা মূলত, আমি মনে করি, সবসময় বলে থাকি যে দেশের জন্য কিছু করি, আসলে মূলত তারা দেশের জন্য কিছু করে না, দেশকে নষ্টই করে একমাত্র রাজনীতিবিদ, বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে তারা।